আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, 7 বেসামরিক ব্যক্তি নিহত। জানিয়ে দিব সিঁদুর অভিযান, ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান। এরপর রয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান। সর্বশেষ থাকছে পাকিস্তানে ভারতের সিঁদুর অভিযান নিয়ে যা জানা গেল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, 7 বেসামরিক ব্যক্তি নিহত। পাকিস্তানে ভারতের হামলায় প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রেখা জুড়ে লাইন অফ কন্ট্রোল গোলাগুলি করেছে দুই দেশের সেনাবাহিনী। পাকিস্তানের গুলি ও বোমাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত 7 জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর উভয় দেশের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর তীব্র গোলাগুলি করেছে। ভারত দাবি করছে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি ও শেল বর্ষণে অন্তত 7 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 35 জন আহত হয়েছেন। সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বা সিঁদুর। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি করছে ইসলামাবাদ। সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শান্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে। ভারতের দাবি, তারা পাকিস্তানের অবঞ্চিত 9টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে ভারতের হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে। এদিকে পাকিস্তানের দাবি, তাদের 6টি স্থানে হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ভারতের হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত হওয়ার তথ্য দিয়েছিল পাকিস্তান। তবে বুধবার ভোরে এবং সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত 26 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 45 জন আহত হয়েছে বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের দিক থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে বক্তব্য পাওয়া যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের 4 সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, 3টি যুদ্ধবিমান রাতে বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয় এবং 3 জন পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঁদুর অভিযান, ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার 7 মে গভীর রাতে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে সুস্পষ্টভাবে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে ভারত। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দীর্ঘদিনের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে আরও বলা হয় যে, কথিত অভিযোগের অজুহাতে ভারত সরকার হামলার সাফাই গাইছে, আমরা সেই অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটে এই হামলা শুরু হয়। বিবৃতিতে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলে, এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। এর আগে ভারত জানিয়েছিল, তারা মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যমতে এই হামলায় অন্তত 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে পাকিস্তান বলেছে, তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় 7 ভারতীয় নিহত ও আরও 35 জন আহত হয়েছে। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনায় আবারও চরমে পৌঁছেছে। ইসলামাবাদের দাবি, ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অন্তত 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, ভারতের 5টি যুদ্ধবিমান ও 1টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারত অবশ্য হামলাগুলোকে সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের প্রতিরোধমূলক অভিযান বলে উল্লেখ করছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, গত মাসের কাশ্মীরে বৈশারান উপত্যকায় হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ২৬ জন প্রাণ হারান। এক ভারতীয় কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, এই হামলার জন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি আমরা রেখেছি। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে, যেখানে একটি মসজিদে হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ২টি ৩ বছরের শিশুকন্যাও রয়েছে। পাঞ্জাবের মুরিদকে ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি এলাকায়ও হামলা হয়েছে। কোটলির এক মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোরীসহ আরও কয়েকজন নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা লস্করে তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদ সংশ্লিষ্ট সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে অভিযান চালিয়েছে। সেনাবাহিনীর কর্নেল সুধীর চামুলি বলেন, ভারতের উপর আরেকটি হামলার প্রস্তুতির তথ্য গোপন সংস্থা পেয়েছে, তাই এই হামলা প্রতিরোধমূলক, পরিমিত ও দায়িত্বশীল ছিল। অন্যদিকে পাকিস্তান বলছে, হামলাগুলোর কোনো লক্ষ্যই সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। তাদের ভাষায় ভারতের অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ চৌধুরী বলেন, ভারতীয় বিমান বাহিনীর কোনো বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢোকেনি, তারা সীমান্তবর্তী এলাকা থেকেই হামলা চালায়। তিনি আরও জানান, ভারতীয় বিমানগুলো হামলার পরে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের যুদ্ধ ঘোষণার জবাবে পাকিস্তান জবাব দিচ্ছে ও দেবে। পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবেলা করতে জানে। পাকিস্তানের ভারতের সিঁদুর অভিযান নিয়ে যা জানা গেল। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি করেছে ইসলামাবাদ। ভারতের দাবি, তারা পাকিস্তানের অবাঞ্ছিত ৯টি সন্ত্রাসী ঘাঁটিকে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে। এদিকে পাকিস্তানের দাবি, তাদের ৬টি স্থানে হামলা চালানো হয়েছে। সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছে। সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে। এদিকে পাকিস্তানের দাবি, তাদের ৬টি স্থানে হামলা চালানো হয়েছে। সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে। প্রাথমিকভাবে ভারতের হামলায় ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে তথ্য দিয়েছিল পাকিস্তান। তবে বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে। এদিকে ভারত দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি এবং শেল বর্ষণের অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং